যে আয়তকার একটা ক্ষেত্রের দৈর্ঘ্য, অ্যাকচুয়ালি এগুলো যখন আমরা পরিমিতি করবো এই টাইপের প্রশ্ন আবার আছে, কিন্তু এইগুলো পার্সেন্টেজ ভীষণ ভাবে দেয়। আয়তকার একটা ক্ষেত্রে দৈর্ঘ্য 10% বৃদ্ধি ও প্রস্থ 20% হ্রাস পেলে ক্ষেত্রফলের হ্রাস বা বৃদ্ধি কত, এটা চেয়েছে। কনসেপ্ট বুঝবো, তারপর সেকেন্ডের মতো উড়াবো। একটা আয়তক্ষেত্র মানে কি, এটা হচ্ছে যদি একটা আয়তক্ষেত্র তোমরা জানো, বেশি কিছু বলবো না আয়তক্ষেত্র সম্পর্কে, যেটা দৈর্ঘ্য বেশি এটাকে লেন্থ বলা, এটা ব্রেথ বলা, এই দুটো বাহু সমান, এই দুটো বাহু সমান, জাস্ট এটুকু বোঝো। যখন পরিমিতি শুরু করবো তখন এর পুরো প্রপার্টি সম্পর্কে আলোচনা করবো। তো এবার দেখো, একটা তোমরা জানতে হবে যে এটা যদি একটা আয়তক্ষেত্র হয়, এর ক্ষেত্রফল একটা ফর্মুলা লেন্থ আর ব্রেথ, গুণ করলে আমরা পাই এরিয়া বা ক্ষেত্রফল। ইয়েস, আমরা ছোটবেলা থেকে জানি এটা, হ্যাঁ কি না? তো দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে, তো ভালো করে বোঝো, 10% বৃদ্ধি মানে কি, 10% মানে 1/10। ইয়েস, আগে আমার লেন্থ কত ছিল, 10 ছিল, সেটা 1 বৃদ্ধি পেয়েছে মানে 11 হয়েছে। বেশ, এবার প্রস্থ 20% হওয়া যায়, 20% মানে কত ভাই, 1/5। তাহলে আগে যে প্রস্থ মানে ব্রেথ কত ছিল, 5 ছিল, এখন সেটা 4 হয়েছে। একদমই হ্যাঁ স্যার। তাহলে আমি একটু বললাম যে লেন্থ আর ব্রেথ গুণ করলে হয় ক্ষেত্রফল, তাহলে 5 10 50 হয়ে গেল আগের ক্ষেত্রফল, আর এখন কত ভাই, 44। তাহলে ডিক্রিজ অবশ্যই হয়েছে, কত, 6 হয়েছে। এদিকে রয়েছে 50, 6 কমেছে কত, 50 এ, অরিজিনালে 100 এ কত। এবার আমি জানি তোমাদের মধ্যে অনেকে মনে মনে ভাবছে স্যার এত কেন করবো, সাকসিস লাগিয়ে দেবো 12% হ্রাস। ভাই আমি জানি তোমাদের মনে এটাই বলছে, স্যার এত কেন ঢং করবো, আমি এখানে সাকসিস লাগাবো। কিন্তু ভাই এখানে মুখস্থ নয়, কনসেপ্ট বুঝবো। এই যে কনসেপ্টটা এর পরে কাজে লাগবে, এটা হচ্ছে আসল কনসেপ্ট। দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে আগে ছিল 50, এখন সেটা 44, কারণ এখনকার দৈর্ঘ্য 11 আর প্রস্থ 4। 6 কমেছে 50 এ, 100 তে কত। কিন্তু যখন দুবারের কথা থাকবে, দেখো এখানে দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেয়েছে, এটা প্লাস 10, 20% হ্রাস পেয়েছে প্রস্থ, তাহলে -20। এখানে কিছু মানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, a ইনটু বি, দেখো সরি, a ইনটু বি বাই 100, এটা সাকসিড চেঞ্জের যে ফর্মুলা সেটা করলে উত্তর চলে আসবে। এটা কিন্তু এখানে এটাই করব আমরা, এটা হচ্ছে কনসেপ্ট। তাহলে যখন করবো দেখো, এটা হবে -10, আর 0 0 যদি কাটি এখানে হবে -2, তাহলে অবশ্যই -12% হবে এটা। এবার এই অঙ্কটা কোনো মুখোমুখি করতে পারবে, 10% বৃদ্ধি 20% হ্রাস, মানে -10 আর 2 মাইনাস, তার মানে -12% হ্রাস হবে। এটা হচ্ছে পরীক্ষার জন্য, কিন্তু এটাও অসাধারণ একটা কনসেপ্ট, এই জিনিসটা অবশ্যই বুঝতে হবে। সবাইকে বুঝতে পেরেছো? অপশন নাম্বার বি হবে রাইট আনসার। সবাইকে বুঝতে পেরেছো ভাই? ইয়েস অর নো? আমি জানি অনেকে